হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন আমি ব্লগটি শুরু করলাম। তো দেখো আমি এখন কি কি কাজ করব। প্রায় রান্না হয়ে গেছে, রান্নার কাজটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন যেটা করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই দোকান বাজারগুলো অনেক দিন আগেই করেছে, প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে। আমার কিছু গোছানো হয়নি, আর এর মধ্যে যেগুলো ছিল সেগুলো আজকে ভাবছি গোছাবো। অনেক কিছু ঢালা হয়নি, তো না হলে না নষ্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু এখন বর্ষাকাল, বর্ষার জন্য তো অনেক কিছুই নষ্ট হয়ে যায়। রোদও সেভাবে বেরোচ্ছে না যে একটু রোদে দেবো। আর এই জিনিসগুলোও আমি আলাদা রাখি, তার কারণ হলো না হলে নিরামিষ, যেহেতু যেদিনকে নিরামিষ সোমবার খাই তখন নিরামিষ আমিষ এক হয়ে যায় বলে এই কারণেই আমি এই জিনিসগুলো আলাদা রাখি। আর যেইটুকুনি পরিমাণ আমার লাগে সেইটুকুনি আমি রান্নার জায়গায় রাখি। আর এই কাজগুলো কিন্তু আমার বড়মশাই করে। যখনই ও দোকান থেকে এই জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসে তখন সঙ্গে সঙ্গে গুছিয়ে দেয়। তার কারণ হলো আমার যাতে একটু চাপটা কম পড়ে। তো খুব ভালোবাসে আমায়, এই কারণেই হয়তো করে। আর জানেন তো, এই যে মসুরির ডাল, মানে এই ডালটা যে আমার কি প্রিয়। আমার ঘরে কিন্তু সব রকমেরই ডাল পাবেন, কিন্তু আমি কিন্তু খাই না। শুধু এই মুসুরির ডালের পাগল আমি। আর আমার মানে বড়মশাই আমাকে খুব বকা দেয় মুসুরির ডাল খেলে। মুসুরির ডাল তো খুব একটা খাওয়া ভালো না, মানে খাওয়া ভালো, পরিমাণ বুঝে খাওয়া ভালো। আমি মানে পরিমাণের বেশিই খেয়ে ফেলি এক এক সময়। তো এই জন্য একটু বকা খাই। তবুও বলছিল যে মুসুরির ডালটা আনবো না, তবুও নিয়ে এসেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমোচ্ছিলাম। ঘুম থেকে উঠে ভাবলাম যে একটাই তো জল নেই, তাহলে এটা দিয়ে আসি। আর ড্রামটা দিয়ে আসি, জলটাও তাহলে আজকে দিয়ে যাবে। আর না হলে আজকে যদি একটু দেরি করে দিই তাহলে আর আজকে জলটা পাবো না। আর আজকে কোনো দুপুরবেলা ভিডিও করিনি, তার কারণ আমার স্ট্যান্ডটা প্রায় 2-3 দিন হয়েছে ভেঙে গেছে। স্ট্যান্ডটা ঠিক করা হয়নি বলে কোনো ভিডিও আমি করতে পারছি না। আগে যা ভিডিও ছিল সেইগুলোই আপলোড করছিলাম। আর দেখো বাড়িতে কত ঘাস, মানে জঙ্গল হয়ে গেছে। এইগুলো প্রায় প্রত্যেক মাসেই তোলা হয়, লোক দিয়ে তোলা হয়, কিন্তু এই বর্ষার জন্য কেউ করতে চাচ্ছে না কাজ। আর ঘরে শাশুড়ি মা ঘুমাচ্ছিল বলে এই কারণে আমি আর দরজাটা দিয়ে আসিনি, মানে হালকা করে দিয়ে রেখেছি যাতে উনি যদি বেরোয় তাহলে বেরোতে পারে। আর এদিকে আমার মানে যখন ব্লগ ভিডিও শ্যুট করি না তখন মানে ক্যামেরাটা ধরার খুব প্রবলেম হয়ে যায়। তো এখানে একজন দাঁড়িয়েছিল, পাশের বাড়ি একটা মেয়ে দাঁড়িয়েছিল। তো তাকেই আমি বললাম যে একটু ক্যামেরাটা একটু ধরে দে না, তা ও আবার ধরে দিচ্ছিল। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার এই রিমার লাইফস্টাইল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে।